বড় দেরিতে ঘুম ভেঙেছে তৃণমূল কংগ্রেসের এই তাপস মণ্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এতগুলো দিন, এতগুলো বছর, এতগুলো মাস ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। কোথা থেকে কাটমানি আসবে, কোথায় কার বাংলো রয়েছে, কাকে আবাসের তালিকায় তুলতে হবে, এই সমস্ত ভেবে গেছেন, প্ল্যান করে গেছেন আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। বড় দেরিতে ঘুম ভেঙেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের। রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্যের বিজেপি সভাপতি সবারই অভিযোগ যে তালিকা থেকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে হিন্দুদের নাম, তার বদলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অবৈধ বাংলাদেশি ভোটারের নাম, রোহিঙ্গাদের নাম। কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, একবার শোনাবো, তারপর আসছি আসল খেলার জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চায়। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছে। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে, উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পেয়ে গেছি সেই তথ্য প্রমাণ যে ভিডিওদেরকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে ভোটারদেরকে, যারা 15 বছর ধরে 20 বছর ধরে ভোটার হিসেবে ভোট দিয়েছেন। হিন্দুদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে, বিজেপি এর বিরুদ্ধে লড়বে, বিডিওরা কিছু করতে পারবে না। আজকে আলোচনা আসার আগে একটু খেলাটা বুঝিয়ে দিই। খেলাটা আসলে অনেক পুরনো। আজ বেশ কিছু তথ্য প্রমাণ সহ আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে একটা খেলার পর্দা উন্মোচন করি। এর আগে জানুয়ারি মাসে আমরা দেখিয়েছিলাম যে কাঁটা তারের বেড়া টপকে কিভাবে নাম পরিচয় বদলের খেলা চলে। আজ নামগুলোকে তুলে ধরে আরো একবার দেখাই কিভাবে খেলাটা চলছে। যেমন বাংলার গাজীপুর জেলার বাসিন্দা এপারে এসে, বাংলাদেশের গাজীপুর জেলার বাসিন্দা এপারে এসে ভুয়ো পরিচয় দিয়ে ছদ্মবেশে বসবাস করতে শুরু করলেন। বাংলাদেশের নুরুল ইসলাম, যার নাম, পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে তার নাম হয়ে গেল নারায়ণ অধিকারী। বাংলাদেশের নুরুল ইসলাম হয়ে গিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের নারায়ণ অধিকারী। বাবার নাম গিয়াস মিয়া, বদলে দেওয়া হলো। গিয়াস মিয়া নাম বদলে হয়ে গেলেন নগেন অধিকারী। আর এই পরিচয় বাতলেই বসবাস শুরু করলেন উত্তর 24 পরগনার বারাসাতে। সেখানের দক্ষিণ কাজীপাড়ার বাসিন্দা শেখ রফিকুল ইসলামের বাড়িতে নিজেকে যুক্ত করে ফেলেছিলেন, নিজেকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে নিয়েছিলেন এই নুরুল। আর এই রফিকুলের আসল বাড়িও বাংলাদেশের মাদারিহাটে। বামনগাছের চৌমাথা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ চাপে পড়ে। আর তখনই পুলিশ সূত্রে আমরা কি জানতে পারি, ধৃত নুরুল গত 3.5 বছর ধরে বারাসাতের দক্ষিণ কাজীপাড়ায় রফিকুলের বাড়িতেই থাকছিল এবং সেখানে স্থানীয় নেতা যারা রয়েছেন তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় যাবতীয় নাম পরিবর্তনের খেলা চলছিল এবং ওপারের মুসলিম ভাই এপারে সে হিন্দু নাম নিয়ে সুন্দর করে ভোটার তালিকায় সিঁধিয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে এই খেলা চলছে। একটা পর্দা ফাঁস করলাম, সময় থাকলে পরে আরো অনেকগুলো ধরনের ঘটনা বলবো। এই মুহূর্তে এই নিয়ে আলোচনা শুরু করব, সরাসরি এই বিষয়তে আসবো, জানতে চাইবো যে আসলে সত্যি এর আগে দেখছিলাম যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে অবিলম্বে বায়োমেট্রিক চাই। জানি না কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর আগে আমরা বলেছিলাম যে এনআরসিটা কেন হচ্ছে না, এনআরসি না হলে আর বায়োমেট্রিক না হলে সত্যি এই রোগ নিরাময় করা সম্ভব। এর অ্যান্টিবায়োটিক কি একমাত্র এনআরসি এবং একমাত্র বায়োমেট্রিক নয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।